আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অষ্টম অধ্যায় এর ৫৯ থেকে ৭০ পৃষ্ঠার সমাধান করব। অর্থাৎ আমরা একটি ভিডিওতে সম্পূর্ণ অধ্যায়ের সমাধান করে দিব। আশা করি তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখবে এবং ভালো করে পড়বে। অধ্যায় ৮, সামাজিক দায়িত্ব ও নাগরিক অধিকার। ১, সমাজের ধারণা। উপরের ছবিটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। মানুষ তার প্রয়োজনে কি কি তৈরি করেছে? উত্তর: মানুষ তার প্রয়োজনে অনেক কিছু তৈরি করেছে, যেমন ঘর বাড়ি, স্কুল, কলেজ, পাকা রাস্তা, নৌকা এবং যানবাহন, মসজিদ, মন্দির, খেলার মাঠ ও হাট বাজার ইত্যাদি। এই উপাদানগুলো মানুষের কি কি কাজে লাগে? এই উপাদানগুলোর মধ্যে ঘরবাড়ি মানুষের বসবাসের জন্য, আর স্কুল কলেজ পড়ালেখার জন্য, অন্যদিকে যাতায়াত করার জন্য পাকা রাস্তা তৈরি করেছে, নদী পারাপার ও মাছ ধরার জন্য তৈরি করেছে নৌকা, ধর্মীয় প্রার্থনার জন্য মানুষ মসজিদ মন্দির তৈরি করেছে, খেলাধুলা করার জন্য খেলার মাঠ এবং কেনা বেচার জন্য হাট বাজার তৈরি করেছে। কোন কোন উপাদান সকল মানুষ ব্যবহার করতে পারে? উত্তর: সাধারণত ঘরবাড়ি, স্কুল, কলেজ, রাস্তাঘাট, যানবাহন, মসজিদ, মন্দির ও হাট বাজার সকল মানুষ ব্যবহার করতে পারে। এগুলো কিভাবে মানুষকে মিলেমিশে বসবাস করতে সহায়তা করে? উত্তর: এই উপকরণগুলো মানুষকে নিরাপদে বসবাস করতে সহায়তা করে। এছাড়া শিক্ষা প্রদান, যাতায়াত সুবিধা প্রদান, পণ্য কেনা বেচা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় বিধি-বিধান পালনের মাধ্যমে সকল মানুষকে একে অপরের সাথে মিলেমিশে বসবাস করতে সহায়তা করে। উপরের তথ্যের আলোকে সমাজ সম্পর্কে আমাদের ধারণা নিচের চিত্রে লিখি। সমাজ: একসাথে অনুষ্ঠান পালন করা, মিলেমিশে বাস করা, সামাজিক নিয়ম নীতি মেনে চলা, পারস্পরিক বন্ধন তৈরি করা, বিপদে আপদে এগিয়ে আসা। উপরের অনুচ্ছেদ পড়ে সমাজের প্রতি করণীয় চিহ্নিত করে ছকটি পূরণ করি। সমাজের প্রতি করণীয়: ১, সমাজের নিয়ম কানুন ও রীতিনীতি মেনে চলা। ২, বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করা। ৩, অপরের সুবিধা ও অসুবিধার কথা ভাবা। ৪, অসহায় ও গরিব মানুষের কল্যাণে এগিয়ে আসা। ৫, ধনী গরিব নির্বিশেষে সমাজে মিলেমিশে বাস করা। ধরো, আমার প্রতিবেশী সহপাঠী রিফাতদের বসতঘর আগুনে পুড়ে গেছে। তাদের আমি কিভাবে সহযোগিতা করব তা লিখি। তুমি যেভাবে সহযোগিতা করতে পারো: অর্থ দিয়ে সহযোগিতা করতে পারি, নতুন ঘর সহযোগিতা করতে নির্মাণে সাহায্য করতে পারি, এটা নতুন ঘর নির্মাণে সাহায্য করতে পারি হবে। প্রয়োজনীয় খাদ্য দিয়ে সহযোগিতা করব, প্রয়োজনীয় পোশাক ও আশ্রয়ের ব্যবস্থা করব, প্রতিবেশীদের নিয়ে তহবিল সংগ্রহ করে সহযোগিতা করতে পারব, প্রয়োজনীয় জিনিস দিয়ে সহযোগিতা করতে পারি। ওপরের তথ্যগুলো পড়ে নাগরিক হিসেবে জুঁই ও তার পরিবারের সদস্যদের নাগরিক অধিকারের তালিকা তৈরি করি। জুঁই ও তার পরিবারের সদস্যদের নাগরিক অধিকার: ১, বেঁচে থাকার অধিকার। ২, শিক্ষা লাভ করার অধিকার। ৩, চিকিৎসা সেবা পাওয়ার অধিকার। ৪, ধর্ম পালনের অধিকার। ৫, মতামত প্রকাশ করার অধিকার। ৬, আইনের আশ্রয় লাভের অধিকার। ৭, সম্পত্তি অর্জন ভোগের অধিকার। পূর্বের পৃষ্ঠায় বিভিন্ন ধরনের অধিকারের তথ্যগুলো পড়ি এবং তথ্যগুলোর আলোকে নিচে মাইন্ড ম্যাপটি পূরণ করি। নাগরিক অধিকার: অর্থনৈতিক অধিকার, সম্পত্তি অর্জন ও ভোগ করার অধিকার, স্বাধীনভাবে আয় করার অধিকার, ন্যায্য মজুরি লাভ করার অধিকার, নিজ কাজের জায়গায় ছুটি পাওয়ার অধিকার। সামাজিক অধিকার: শিক্ষা লাভের অধিকার, স্বাধীনভাবে চলাচলের অধিকার, ধর্ম পালনের অধিকার, জীবন রক্ষার অধিকার। রাজনৈতিক অধিকার: নিজের মতামত প্রকাশের অধিকার, নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার, ভোট দেওয়ার অধিকার, নিরাপত্তা লাভের অধিকার। নিচের বিবৃতিগুলো পড়ি এবং কোনটি কোন অধিকার তা চিহ্নিত করে ডান দিকের ঘরে লিখি।
নাম আয়ান। সংলাপ: আমার বাবা তার পছন্দ অনুসারে বৈধ কাজ করেন, কাজ করে আয় ও ব্যয় করেন। কোন অধিকার? এটি অর্থনৈতিক অধিকার। জাহিদ: আমার ভাইয়ের বয়স 18 বছর, সে নির্বাচনে ভোট দিতে পারে। এটি রাজনৈতিক অধিকার। নাফিজা: বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার ধর্ম ও ধর্মীয় উৎসব উদযাপন করি। এটি সামাজিক অধিকার। শামীম: আমাদের দেশে আমরা আইনের সমান আশ্রয় লাভ করি। এটি রাজনৈতিক অধিকার। নুহা: আমি আমার দেশের অভ্যন্তরে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। এটি সামাজিক অধিকার। আকাশ: আমার বাবা সরকারি চাকরি করেন, তিনি ছুটিতে বাড়ি আসেন। এটি অর্থনৈতিক অধিকার। হৃদিশা: আমি স্বাধীনভাবে আমার মাতৃভাষায় কথা বলতে পারি। এটি সামাজিক অধিকার। ইহান: আমার বোন প্রবাসী, বিদেশে বিপদ আপদে তিনি আমাদের সরকার নিকট থেকে নিরাপত্তা লাভ করেন। এটি রাজনৈতিক অধিকার। আদিব: আমার বাবা ময়মনসিংহে জমি কিনে বাড়ি তৈরি করেছেন, সেখানে আমরা সবাই থাকি। এটি অর্থনৈতিক অধিকার। আমার পরিবারের সদস্যরা কে কোন কোন অধিকার ভোগ করে তা নিচের ছকে লিখি। পরিবারের সদস্য: মা। সামাজিক অধিকার: মাতৃভাষায় কথা বলে। রাজনৈতিক অধিকার: ভোট দান করা। অর্থনৈতিক অধিকার: সম্পত্তি অর্জন ও ভোগ করা। বাবা: ধর্মীয় উৎসব পালন করে। নির্বাচনে প্রার্থী হওয়া, ন্যায্য মজুরি লাভ করা। ভাই: স্বাধীনভাবে চলাফেরা করে, নিজের মতামত প্রকাশ করে, স্বাধীনভাবে আয় করা। বোন: স্বাধীনভাবে চলাফেরা করে, নিজের মতামত প্রকাশ করে, স্বাধীনভাবে আয় করা। আমি শিক্ষা লাভ করি, নিরাপত্তা লাভ করি। ৩. নাগরিক অধিকার অর্জনের উপায়। নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের ঘরের প্রশ্নগুলোর উত্তর লিখি। ১. অসুস্থ লোককে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি ছবিতে অসুস্থ লোককে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কেন নিয়ে যাওয়া হচ্ছে? চিকিৎসা দেওয়ার জন্য। ১. লোকটি কোথায় গিয়েছেন? লোকটি থানায় গিয়েছে। কেন সেখানে গিয়েছে? আইনি সহায়তা পাওয়ার জন্য। মা তার মেয়েকে নিয়ে কোথায় প্রবেশ করেছেন? মা তার মেয়েকে নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করেছেন। তিনি সেখানে কেন গিয়েছেন? মেয়েকে স্কুলে ভর্তি করার জন্য। নিচের বিবৃতিগুলো পড়ি এবং কোন কোন অধিকার লঙ্ঘন করা হচ্ছে তা লিখে ডানের ফাঁকা ঘরগুলো পূরণ করি। বিপুল: আমার বন্ধুকে তার মা বাবা স্কুলে না পাঠিয়ে চায়ের দোকানে কাজ করতে দিয়েছেন। কোন অধিকার লঙ্ঘন করা হচ্ছে? সামাজিক অধিকার। আরিশা: পাশের বাড়ির লোকজন দেয়াল তুলে আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। কোন অধিকার লঙ্ঘন করা হচ্ছে? সামাজিক অধিকার। মাহমুদ: আমার এক প্রতিবেশী প্রয়োজনীয় খাদ্য পাচ্ছেন না। কোন অধিকার লঙ্ঘন করা হচ্ছে? সামাজিক অধিকার। শিলা: বাড়িতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার মতামত প্রকাশ করতে দেওয়া হয় না। কোন অধিকার লঙ্ঘন করা হচ্ছে? রাজনৈতিক অধিকার। নায়রা: কিছু লোক জোর করে আমাদের পুকুর দখল করে মাছ চাষ করছেন। কোন অধিকার লঙ্ঘন করা হচ্ছে? রাজনৈতিক অধিকার। সুমন: আমার এক আত্মীয় বাজারে ব্যবসা করতে চেয়েছিল, কিছু লোক তাকে বাধা দিয়েছেন। কোন অধিকার লঙ্ঘন করা হচ্ছে? অর্থনৈতিক অধিকার। সামিয়া: খোকো গৃহ পরিচালিকার কাজ করে, তাকে ন্যায্য মজুরি দেয় না। অর্থনৈতিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। উপরের ছকে যেসব নাগরিক অধিকার লঙ্ঘিত হয়েছে সেগুলো রক্ষার জন্য আমার করণীয়: ১. শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করা। ২. সকলের চলাফেরার স্বাধীনতা নিশ্চিত করা। ৩. ক্ষুধার্ত ও অসহায় মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা। ৪. স্বাধীনভাবে সবাইকে মতামত প্রকাশের অধিকার দেওয়া। ৫. অন্যের ক্ষতি না করে যে কোনো কাজ করা। ৬. সবাইকে নিরাপদ পরিবেশে কাজ করার সুযোগ দেওয়া। ৭. কাজের নিরাপত্তা ও ন্যায্য মজুরি নিশ্চিত করা। অনুশীলনী: ক. সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। কত বছর বয়স থেকে ভোট প্রদান করা যাবে? 17 বছর, 18 বছর, 19 বছর, 20 বছর। উত্তর খ 18 বছর, কারণ 18 বছর বয়স থেকে ভোট প্রদান করা যাবে। 2. নিচের কোনটি সামাজিক অধিকার? ভোট দান করা, শিক্ষা লাভ করা, সম্পত্তি ভোগ করা, মত প্রকাশ করা। উত্তর খ শিক্ষা লাভ করা। একজন শ্রমিক তার শ্রমের বিনিময়ে ন্যায্য মজুরি পেলেন, এটি তার
অর্থনৈতিক অধিকার, চিকিৎসার অধিকার, রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার, ন্যায্য মজুরি, অর্থনৈতিক অধিকার। কেউ যখন মত প্রকাশ করেন তখন আমাদের কি করা উচিত? কথা বলা, জোরে আওয়াজ করা, ধৈর্য সহকারে শোনা, নিজের খুশি মতো কাজ করা। উত্তর গ, ধৈর্য সহকারে শোনা। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। মাতৃভাষায় কথা বলা নাগরিকের সামাজিক অধিকার। সকল নাগরিকের স্বাধীনভাবে আয় করার অধিকার আছে। যে কোনো উৎসব অনুষ্ঠানে একে অপরকে সহযোগিতা করব। গ, সত্য হলে তার পাশে স ও মিথ্যা হলে তার পাশে মি লেখো। ১. নির্বাচনে নাগরিকের প্রার্থী হওয়ার বয়স 18 বছর। মিথ্যা। ভোট প্রদান নাগরিকের সামাজিক অধিকার। মিথ্যা। ধর্ম পালন করা সামাজিক অধিকার। সত্য। ছুটি ভোগ করা নাগরিকের অর্থনৈতিক অধিকার। সত্য। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। বাম পাশ সামাজিক অধিকার, ডান পাশ শিক্ষা লাভের সুযোগ। অর্থনৈতিক অধিকার চাকরি পাওয়ার সুযোগ। রাজনৈতিক অধিকার মত প্রকাশের সুযোগ। সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থনৈতিক অধিকার বলতে কি বোঝায়? উত্তর, অর্থনৈতিক অধিকার বলতে বোঝায় জীবিকা নির্বাহের জন্য কিংবা আর্থিক সচ্ছলতা লাভের জন্য নাগরিকরা রাষ্ট্রের নিকট থেকে যে অধিকার ভোগ করে। 3টি সামাজিক অধিকারের নাম লেখো। উত্তর, 3টি সামাজিক অধিকারের নাম হলো শিক্ষা লাভের অধিকার, স্বাধীনভাবে চলাচলের অধিকার, ধর্ম পালনের অধিকার। সহপাঠীর মধ্যে কেউ অসুস্থ হলে আমাদের করণীয় কি? সহপাঠীর মধ্যে কেউ অসুস্থ হলে আমাদের করণীয় হলো তাকে হাসপাতালে নিয়ে যাওয়া, তার আর্থিক সমস্যা থাকলে সাহায্য করা, তাকে বাড়িতে পৌঁছে দেওয়া, নিয়মিত তার খোঁজ খবর নেওয়া। বর্ণনামূলক প্রশ্ন, 1. কিভাবে সমাজ গড়ে ওঠে তা ব্যাখ্যা করো। উত্তর, মানুষ স্বভাবত সামাজিক জীব। একে অপরের সাহায্যে জীবন যাপন করার প্রয়োজন থেকেই সমাজের সৃষ্টি হয়েছে। যখন মানুষ পারস্পরিক সম্পর্ক স্থাপন করে, একে অপরের সাথে সহযোগিতা ও কাজের বন্টন করে, তখন ধীরে ধীরে সমাজ গড়ে ওঠে। মানুষ নিজেদের প্রয়োজনে গড়ে তোলে বিদ্যালয়, হাট বাজার ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান। এগুলোর মাধ্যমে তারা নিজেদের কল্যাণ সাধন করে। যে কোনো উৎসব অনুষ্ঠান পালনে একে অপরকে সহযোগিতা করে, বিপদে আপদে এগিয়ে আসে। পরিবারে আমরা কি কি সামাজিক অধিকার ভোগ করি তা লেখা। পরিবার থেকে আমরা অনেক সামাজিক অধিকার ভোগ করি। পরিবার হলো সমাজের প্রথম প্রতিষ্ঠান, যেখানে আমরা জন্মের পর থেকেই অধিকার পেতে শুরু করি। পরিবারের সদস্য হিসেবে আমরা নিরাপদে থাকার অধিকার, স্বাধীনভাবে চলাচলের অধিকার বা চলাফেরার অধিকার, মাতৃভাষায় কথা বলার অধিকার, ধর্মীয় শিক্ষা ও ধর্মীয় উৎসব পালনের অধিকার, শিক্ষা লাভ করার অধিকার, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও নিরাপত্তা পাওয়ার অধিকার ভোগ করি। পরিবারের মধ্যে আমরা মতামত প্রকাশ, খেলাধুলা ও প্রয়োজনীয় জিনিস পাওয়ার অধিকার পাই। এসব সামাজিক অধিকার আমাদের মানুষ হিসেবে আত্মমর্যাদা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে সাহায্য করে। 3. নাগরিক হিসেবে আমাদের কি কি অধিকার পাওয়ার সুযোগ আছে তা বর্ণনা করো। নাগরিক হিসেবে আমাদের যে সকল অধিকার পাওয়ার সুযোগ রয়েছে সেগুলো হলো: অর্থনৈতিক অধিকার, সম্পত্তি অর্জন ও ভোগ করার অধিকার, স্বাধীনভাবে আয় করার অধিকার, ন্যায্য মজুরি লাভ করার অধিকার, নিজ কাজের জায়গায় ছুটি পাওয়ার অধিকার। সামাজিক অধিকার, শিক্ষা লাভের অধিকার, স্বাধীনভাবে চলাচলের অধিকার, ধর্ম পালনের অধিকার, জীবন রক্ষার অধিকার। রাজনৈতিক অধিকার, নিজের মতামত প্রকাশের অধিকার, নির্বাচনে প্রার্থী